আচ্ছা, এখন আমরা দেখাবো তোমাদের টেস্ট পরীক্ষার জন্য যে চতুর্থ অধ্যায় আছে সেই চতুর্থের উপর রিভিশন ক্লাস। ঠিক আছে? আচ্ছা, এই চতুর্থ অধ্যায় আমি প্রথমে বলি, এখানে দুইটা পার্ট আছে। তার আগে বলি, আমাদের এই চতুর্থ অধ্যায়টার নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিত HTML। প্রথমে আমাদের ওয়েব ডিজাইন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, পরে আমাদের ধারণা হয়েছে যে ওয়েব পেজ ডিজাইন করার জন্য একটা ভাষা ব্যবহার করে, তার নাম হচ্ছে HTML। সেই HTML ভাষাটা আমরা শিখবো। ঠিক আছে বিষয়টা? ওকে, এক কথায় HTML ভাষা ব্যবহার করে ওয়েব পেজ ডিজাইন করব। আমরা বিস্তারিত শিখেছি, এখন আমরা একটু হাইলাইট করে নিই। প্রথম কথা হচ্ছে এই ওয়েব পেজ ডিজাইন পরিচিত HTML এর ওয়েব পেজ ডিজাইন সম্পর্কে এখানে যে টার্মগুলো আছে, এখানে ক খ বেশি আসে, আর গ ঘ মূলত আসে ওই HTML এর কোডিং থেকে। কথা বলছো বিষয়টা এরকম আউটপুট থাকে, কোডটা লিখতে হয়। আর ক খ থাকে বেশিরভাগই এই কনসেপ্ট থেকে। আমি একটু বলি, প্রথম কথা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট কি, একটা নামের অধীনে ওয়েব পেজ সমূহকে বলা হয় ওয়েবসাইট। বুঝতে পেরেছো? আর ওই নামকে বলা হয় ডোমেন নেম। বুঝতে পেরেছো? এই ডোমেন নেমের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রুট ডোমেন, যেমন কামরুলস ICT, ফেসবুক, এটা রুট ডোমেন। দেখবা ডট দিয়ে .com থাকে, কম মানে কমার্শিয়াল। তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, দেখবা শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ .edu.bd, ওই ইডু মানে এডুকেশনাল, তাহলে শিক্ষা করার জন্য টপ লেভেল ডোমেন কি? ইডু। টপ লেভেল ডোমেন বলে ইংরেজিতে, বাংলায় বলে কি জানো? ডোমেনের প্রকৃতি বা ধরন। বুঝতে পেরেছো বিষয়টা? এই গেল। আচ্ছা, এরপরে আসে, সেটা হচ্ছে ডোমেন নেমের পরে আসে URL, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এর একটা ওয়েব পেজের পূর্ণাঙ্গ ঠিকানা। এটা একটা ঠিকানার প্রথমে থাকে প্রোটোকল মানে যে নিয়ম মেনে এই কাজটা হয়। ওয়েবের জন্য দুইটা প্রোটোকল, একটা HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এটা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, যেটা S আছে। বুঝছো বিষয়টা? ওকে। তারপরে ডোমেন নেম থাকে, তারপরে ফাইল থাকে। ক্লিয়ার বিষয়টা? ওকে। আচ্ছা, এরপর আছে IP অ্যাড্রেস। IP হচ্ছে আমরা কোনো নেটওয়ার্ক যখন করি তখন আমাদের কি হয়, অনেকগুলো কম্পিউটারে আলাদা আলাদা ঠিকানা দিতে হয়, যেটা লজিক্যাল অ্যাড্রেস। এই লজিক্যাল অ্যাড্রেসকে বলা হয় IP অ্যাড্রেস। এই IP অ্যাড্রেসের ভার্সন দুইটা, একটা আছে IPv4 মানে 4 ভার্সন, IPv6 6 ভার্সন। IP4 হচ্ছে এই যে অ্যাড্রেসটা তৈরি, সেটা হচ্ছে তোমার 4টা সিগমেন্টে থাকে, প্রতিটা সিগমেন্টে 1 বাইট করে থাকে, আর এই মোট বিট সংখ্যাটা 32 বিট। আর IP6 হচ্ছে কত? 128 বিটের। কথা বলছো বিষয়টা? ক্লিয়ার? এইটা তিনটা সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা যায়। একটা হচ্ছে ডেসিমেল। IP4 সাধারণত ডেসিমেল সংখ্যা দিয়ে প্রকাশ করার সময় প্রত্যেকটা অংশের মধ্যে ডট দেওয়া যায়, তাই একে বলা হয় ডটেড ডেসিমেল। আর এটা হচ্ছে বাইনারিতে, আর হচ্ছে হেক্সাডেসিমেল। আর IP6 এর ক্ষেত্রে হেক্সাডেসিমেল যদি প্রকাশ করি, সেখানে ক্লোন দিয়ে ব্যবহার করা হয়। ক্লিয়ার বিষয়টা? ওকে, এই গেল আমাদের বেসিক। আরও আছে বিস্তারিত, ওগুলো তোমরা একটু রিভিশন করলে বুঝতে পারবা। এইবার আমরা মূলত আসি আমাদের HTML ভাষা ব্যবহার করে কি করে আমরা ওয়েবসাইট বানাবো। আমরা মূলত আজকে রেজাল্টকে ফোকাস করছি। সেটা হচ্ছে আমাদের HTML ভাষার ক্ষেত্রে মৌলিক একটা জিনিস রয়েছে ট্যাগ। কি বলতো? ট্যাগ। ট্যাগ মানে এমন কিছু শব্দ ব্যবহার করে যা তথ্য যুক্ত করা হয়, তাকে বলে ট্যাগ। আর এই সেই ট্যাগটা আমাদের লিখতে হয় দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে। মনে আছে? হ্যাঁ, আচ্ছা, ওকে। এবং মাঝখানে থাকে তথ্য, আর সবার শেষে আবার একটা ট্যাগ থাকে। কোনো তথ্য মাঝখানে থাকে, দুই পাশে ওই একই ট্যাগ ব্যবহার করা, মানে ওই শব্দটা ব্যবহার করা হয়। ঠিক আছে? এই শুরু আর শেষের মধ্যে পার্থক্য হচ্ছে স্ল্যাশ। তবে কিছু কিছু ট্যাগ আছে যাদের শেষ থাকে না, তাদেরকে বলা হয় এমটি ট্যাগ। কি বলতো? এমটি ট্যাগ। তাহলে এটা যদি না, তাহলে এটাকে বলবো আমরা কন্টেনার ট্যাগ। কি বলতো? কন্টেইনার ট্যাগ। মনে থাকবে? আচ্ছা, আর কিছু ট্যাগ আছে যাদের কি থাকে বলতো? শেষ ট্যাগ থাকে না, তাকে বলা হয় কি? এমটি ট্যাগ। আচ্ছা, এইখানে একটু আমি তোমাদের বলি, এমটি ট্যাগ ফিক্সড কয়েকটা আছে। আমি উদাহরণগুলো দিন। প্রশ্ন হয় নিচের কোনটি এমটি ট্যাগ? বাংলায় বললে ফাঁকা ট্যাগ। মনে রাখবা? ওকে। যেমন আছে এই স্যার মানে আনুভূমিক রেখা। আচ্ছা, আমি একটু ট্যাগ দিয়ে দিই। এই স্যার, তারপর বিআর লাইন ব্রেক। কি করে? লাইন ব্রেকের কাজ করে বিআর। তারপরে আর কি আছে? আইএমজি ছবি যুক্ত করে। মনে আছে? আর আছে ইনপুট। এই কয়টা ট্যাগ হচ্ছে আসে। তবে সবচেয়ে বেশি আছে বিআর এবং আইএমজি, এটা সবচেয়ে বেশি আসে। বোঝা গেল বিষয়টা? এটা বলে এমটি ট্যাগ। আচ্ছা, এই গেল। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের এই ট্যাগ যখন যুক্ত করি, অনেক সময় আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য দেওয়া লাগে। যেমন
দেখো সেই ক্ষেত্রে একটু তোমাদের বলি যে ধরো একটা মানে একটা হচ্ছে লেখা আছে, আমি রং করতে চাই, কালার করতে চাই, তাহলে সেখানে অ্যাট্রিবিউট কি ব্যবহার করবা? কালার অ্যাট্রিবিউট। তার মানে অ্যাট্রিবিউট আছে ট্যাগের বৈশিষ্ট্য, কি বলতো? অ্যাট্রিবিউট কি? ট্যাগের বৈশিষ্ট্য। আচ্ছা, অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়? ট্যাগ প্রথমে লিখবা, তোমার যে ট্যাগ দরকার সেই ট্যাগ লিখবা, লেখার পরে স্পেস দিয়ে অ্যাট্রিবিউট লিখতে হয়। বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা, এবার ডাবল ক্রোশের মধ্যে ভ্যালু, এখানে কি হবে? ওর যে ভ্যালু সেইটা, আর মাঝখানে তথ্য থাকবে, আর এখানে থাকবে কি? ট্যাগ। আচ্ছা, তার মানে আমরা দেখি যে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে গেলে শুধুমাত্র শুরুর ট্যাগে অ্যাট্রিবিউটে থাকে। যদি সেটা কন্টেনার হয়, হ্যাঁ শেষ ট্যাগ থাকবে, কিন্তু সেখানে অ্যাট্রিবিউট হবে না। আবার যদি এমটি ট্যাগ হয়, শেষ ট্যাগ তো নাই, তার মানে অল টাইম স্টার্টিং ট্যাগে অ্যাট্রিবিউট দিতে হয়। সেটা কিভাবে দিতে হয়? ট্যাগ অ্যাট্রিবিউট ইকুয়াল ভ্যালু। এক্সাম্পল যদি বলি, ধরো তুমি একটা লেখা কালার করবা, ঠিক আছে? তাহলে তুমি লেখা কালারের জন্য তুমি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারো কি? কালার। আর এবার কোন রং? ব্লু। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন আমি যেটা আসলে বলতে চাচ্ছি যে তোমাদের ট্যাগগুলো কি বুঝবো কোনটা, বা অ্যাট্রিবিউট কি করে বুঝবো? দেখো, আমরা একটা সুনির্দিষ্ট কাজের জন্য সুনির্দিষ্ট ট্যাগ আমরা জানবো, এবং ওই ট্যাগের কি কি বৈশিষ্ট্য দেওয়া যায় তার সংশ্লিষ্ট অ্যাট্রিবিউট আমরা জেনে নিব। বুঝতে পেরেছো? এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই, জাস্ট আমরা দেখলাম ট্যাগ এবং অ্যাট্রিবিউটটা। ঠিক আছে বিষয়টা? ওকে। এখন আমি যদি একটু আসি সেটার ক্ষেত্রে, যে প্রথমে আমাদের কোনো কোডিং যখন করতে হয়, তখন কোডিংয়ের ক্ষেত্রে মাথায় রাখতে হবে সিনট্যাক্সটা, আমাদের মাথায় রাখতে হবে। এই সিনট্যাক্স মনে রাখবা, আমাদের HTML ট্যাগ দিয়ে শুরু হয় এবং সবার শেষে HTML ট্যাগ দিয়ে শেষ হয়। যে কোনো কোডিং করতে গেলে তোমাদের এটা দেওয়া লাগবে, একটা HTML ফাইল এটা দেওয়াই লাগবে। মাঝখানে হয় হেড, তারপরে হেড, এরপর হচ্ছে বডি, আর এটা কি? বডি। আচ্ছা, এই হেডের ভিতর ফিক্সড কিছু ট্যাগ রয়েছে, তার মধ্যে একটা ট্যাগ আমরা শিখাইছিলাম কি? টাইটেল ট্যাগ। কি বলতো? টাইটেল কি করে? ওয়েব পেজের ওই দেখবে উপরে লেখা থাকে ব্রাউজারের মাথার facebook.com, তারপরে এটা টাইটেল দিয়ে আসে, টাইটেল আছে। আর ওই দেখবা শিটে, তোমাদের যখন ইনজেকশন শিট আমি করাইছি, মূল যে করাইছি, সেখানে আরও কয়টা দেওয়া আছে, আমি অত এখানে যাচ্ছি না, আমরা কিন্তু হাইলাইট নিচ্ছি। বাকি ট্যাগগুলো কি হবে বলতো? বডির মধ্যে হবে। তার মানে আমাদের ওই হেডের ভিতর 6টা ট্যাগ আছে, টাইটেল, বেগ, স্টাইল, স্ক্রিপ্ট, মেটা, এরকম আছে। আর বাকি ট্যাগগুলো সব বডির মধ্যে হবে। তার মানে আইএমজি যা সবগুলো বডির মধ্যে। এই সিনট্যাক্সটা মাথায় রাখবা। ক্লিয়ার? ওকে। এবার আমরা আসি, এবার আমরা একটু দেখব যে এক একটা হচ্ছে ইসের কোন কাজের জন্য কি কি ট্যাগ ইউজ করা হয়। ট্যাগের দিকে যাই, খেয়াল করো। প্রথম কথা হচ্ছে যে আমি হেডিং করার জন্য, হেডিংয়ের জন্য ব্যবহার করা হয় এইচ, তবে সবচেয়ে বড় হচ্ছে 1, ঠিক আছে? এটা হচ্ছে বড়। আর এসে ছোট হচ্ছে 2, তার চেয়ে ছোট 3, এরকম করে করে কত বলো তো? 6 পর্যন্ত মনে থাকবে। এটা কি? ছোট। ক্লিয়ার? আচ্ছা, এদের আবার অ্যাট্রিবিউট রয়েছে, তাহলে এটা কি ট্যাগ? এবারে দেখো, এটা কি ট্যাগ? এটা অ্যাট্রিবিউট আছে, দেখো অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অ্যালাইন। কি বলতো? ভ্যালু কি কি আছে? হ্যাঁ, কি কি আছে? লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। ঠিক আছে, রাইট, সেন্টার, না এইসে আছে জাস্টিফাই নাই তো, প্যারাগ্রাফে জাস্টিফাই রয়েছে, সেন্টার। আচ্ছা, এখানে যেহেতু আমি জাস্ট একটা ট্যাগ দেখে একটা অ্যাট্রিবিউট দেখালাম, আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে আমি একটু বুঝাই, তাহলে তোমাদের সুবিধা হবে, কারণ আমি একটা ডিটেলস দেখাবো, বাকিগুলো তোমরা পারবা। ধরো আমি যাচ্ছি যে আইসিটি শব্দটাকে হেডলাইন করতে, তাহলে আমি কি করবো? এইচ, সবচেয়ে বড় 1 দিলাম। আমি চাচ্ছি এটা মাঝখানে থাকুক, তাহলে কি হবে? অ্যাট্রিবিউট অ্যালাইন ইকুয়াল টু কি হবে? সেন্টার। মনে থাকবে? আচ্ছা, আমি চাচ্ছি যে শব্দটা, সেই শব্দটা আমাকে মাঝখানে কি? আইসিটি, এরপরে শেষ ট্যাগ H1 দিলাম। বুঝতে পেরেছো? তার মানে ট্যাগ এবং অ্যাট্রিবিউট এবং কন্টেন্ট কিভাবে যুক্ত করতে আমি এই এক্সাম্পলের মাধ্যমে বোঝাইছি। তাই কোনো একটা ট্যাগ কাজ কোডিং করতে গেলে তার সংশ্লিষ্ট ট্যাগটাকে জানতে হবে, এবং তার যদি কোনো বৈশিষ্ট্য উল্লেখ থাকে তাহলে সেই বৈশিষ্ট্য ট্যাগের এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। সেটা কি? অ্যাট্রিবিউট ইকুয়াল কোটেশনের মধ্যে ভ্যালুটা দিয়ে দিব, মাঝখানে তথ্য থাকবে।
এর অ্যাট্রিবিউটের নাম কিন্তু অ্যালাইন। কি অ্যালাইন, বুঝছো? আচ্ছা, এবার আমরা আসি। আর একটা হচ্ছে ব্রেক করার জন্য কি বলতো? বিআর, লাইন ব্রেক, নিচের লাইনে চলে আসলো। আচ্ছা, কোনো লেখার জন্য ফন্ট ইউজ করলে কি বলতো? ফন্টের জন্য কি? ফন্ট। ফন্ট। আচ্ছা, এইটা একটু বলি। এর অ্যাট্রিবিউট হচ্ছে ফেস। ফেস মানে কি দিবা বলো তো? ফন্টের নাম দিবা, মনে থাকবে? নাম না, যদি বাংলা হয় এক কথায় তুমি যে ফন্ট লিখবা সেবা, যদি বাংলা লেখো সুতন এমজি যে ফন্ট সেটা। আরেকটা কি আছে বলো তো? কালার। কালার দিলে কি হয় বলো তো? রং হয়। আর সাইজ মানে ছোট বড়, এই বুঝছো বিষয়টা? তবে এই দুইটা দিয়েই এনাফ, আমাদের এই দুইটাই লাগে। সাইজটা হচ্ছে তোমাদের একটা এক্সপার্ট করার জন্য। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এছাড়াও আছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ আছে। টেক্সট ফরম্যাটিং, ফরম্যাটিং। আচ্ছা, আমাদের ইটালিকের জন্য আই, বোল্ডের জন্য বি, আন্ডারলাইনের জন্য ইউ, ডিলেটের জন্য ডিল। আচ্ছা, আর কি? আচ্ছা, ওইটা আমি বলবো। এবার দেখো SUB, এইটা উদাহরণটা আমি দিয়ে দিই। ধরো H2O, H2O, এই আমি কিন্তু প্রথমটা লিখছি, এর মানে আছে প্রথম ট্যাগ আছে, শেষ ট্যাগও কিন্তু আছে। আমি বললে হাইলাইট ক্লাস। ক্লিয়ার? H2, এটাকে আমরা কোডিংয়ে যাই, এইচ দিবা। প্রথম কথা হচ্ছে ভাই, তুমি যাকে নিচে নিবা সেইটা শুধু সাবের ভিতর দিয়ে দিবা, বাকিগুলো হুবহু। তাহলে আমি 2 দিলাম, এইচ দিলাম, কিন্তু 2কে আমি কি করবো? SUBর ভিতর নিয়ে যাব। বোঝা গেল বিষয়টা? প্লাস মানে পরে কি? ও। এবার হচ্ছে SUP, পারবা তো? এক কথায় সুপ বলো সাপ বলো, যেটা উপরে সেটা সুপের ভিতর দিয়ে দেবো, যেটা নিচে আনবো সেটা সাবের ভিতর দিয়ে, পারবা না? আচ্ছা, তাহলে আমি এইটা এখানে লিখে দিলাম SUP। আর এগুলো এমটি ট্যাগ না, কিন্তু এমটি ট্যাগ আমি বলে দিয়েছি যে 5টা না 4টা আছে, ওই কয়টায়। আচ্ছা, টেক্সট ফরম্যাটিং এর পরে এবার আমাদের কি আছে? ছবি যুক্ত করা আছে। ঠিক আছে? আচ্ছা, ছবি যুক্ত করার জন্য ব্যবহার করা হয় IMG। এর একটা দিতেই হবে, একটা আছে SRC, এটা অ্যাট্রিবিউট। বুঝেছো বিষয়টা? এটা লাগবেই, বেশি কিছু লাগে না, SRC লাগেই। তবে সোর্সের ক্ষেত্রে সাবধান থাকবা, যদি কোনো কিছু লোকেশন উল্লেখ না করে দেয় তাহলে নাম ডট ফরম্যাট, নাম বলতে ছবির নামটা, ফরম্যাট বলতে একটা টাইপটা, গিফ আছে, জেপিজি আছে, বিভিন্ন আছে। আর এটা আছে লোকেশন যদি দিয়ে দেয় তাহলে সেই ড্রাইভের নাম ক্লোন স্ল্যাশ লোকেশন দিয়ে, যে লোকেশন শেষে ছবির নাম ডট ফরম্যাট দিলেই হবে। ক্লিয়ার বিষয়টা? এটা মূল ক্লাসে দেখাই আছে। আচ্ছা, এই গেল। আর আরেকটা লাগে আছে এর অ্যাট্রিবিউট লাগে, অ্যাট্রিবিউট যেটা অ্যাট্রিবিউট SRC। আরেকটা হচ্ছে কি? ওয়াইড, WIDTH, আর কি? HEIGHT। আচ্ছা, ওগুলোও আছে। তবে একটা বিষয় বলি, এখানে একটা জিনিস বোঝাই, এই 500/300 এটার মানে হচ্ছে, এটা একটু খেয়াল রাখবে, এটা হচ্ছে ওয়াইড আর এটা কি হাইট, মনে আছে? কারণ আমরা দুইভাবে কাভার করবো। একটা হচ্ছে বেসিক শিখাবো কি কি কম তুমি কাজ ঝামেলায় ফেলতে পারে, সেই জিনিসটা আমরা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে কি ওয়াইড এবং হাইট এই বাই আকারে থাকলে অনেক সময় ডাইরেক্ট বলা থাকে, কোনো সমস্যা নাই। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এই গেল। আচ্ছা, এইবার হচ্ছে লিঙ্ক করা। লিঙ্কের জন্য কি? একটা লাগবে HREF, হাইপার রেফারেন্স। মানে কি? হাইপার, এই সাইডে মানে হাইপার রেফারেন্স, মানে এখানে হবে ওই যে ঠিকানাটা, মনে থাকবে? এটা কি ঠিকানা হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে ক্লোজ করলে, আর এখানে হচ্ছে তথ্য যার উপর তুমি ক্লিক করবে, মনে থাকবে? তাহলে লিঙ্ক করার জন্য কোন ট্যাগ? এ ট্যাগ। কোন ট্যাগ? এ ট্যাগ। কথা বলো না, এ ট্যাগ। আচ্ছা, কখনো যদি ছবিকে লিঙ্ক করতে বলে তাহলে তুমি কি করবা? ভাই, তথ্যর জায়গায় লেখা থাকলে লেখা দিবা, আর যদি ছবি থাকতে বলে তাহলে ছবি তো লিখে দেওয়া যায় না, ছবির ট্যাগ লিখতে হয়, তার মানে IMG SRG লিখতে হবে। বুঝতে পেরেছো বিষয়টা? এই গেল। আচ্ছা, এই আসলো। আচ্ছা, এরপরে আমরা আসছি এখানে যাই। এবার হচ্ছে আমাদের লিস্ট করা, যেগুলো দেখাচ্ছে এগুলোর মধ্যে কোশ্চেন আসবে। ঠিক আছে? লিস্টের ক্ষেত্রে লিস্ট হচ্ছে OL, মানে অর্ডার লিস্ট, মনে আছে?
আচ্ছা ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট, মনে আছে? আচ্ছা এবার হচ্ছে লিস্ট হচ্ছে এলআই, মনে আছে? আচ্ছা এবার খেয়াল করো, এর অ্যাট্রিবিউট আছে টাইপ, ভাইয়া মনে আছে? কি কি আছে? ওএল হচ্ছে যদি 1 2 ডিফল্ট, এবি দিতে চাইলে এবি দি এবি, এ দিলে এবিসি দিতে চাইলে এবিসি, রোমান দিলে রোমান। আর এটারও অ্যাট্রিবিউট কি বলতো? টাইপ। কি কি? সার্কেল, স্কোয়ার। আর লিস্টের তো কোনো কিছু, লিস্ট তো লিস্টে, বোঝা গেল বিষয়টা? আচ্ছা এবার হচ্ছে টেবিল আসলো। আচ্ছা টেবিলের ক্ষেত্রে তোমরা রো স্পেন আর কল স্পেন একটু খেয়াল করবা, কারণ এটা নর্মাল আসলে নর্মাল টেবিল তোমরা সবাই পারবা, কিন্তু রো স্পেন আর কল স্পেন দিয়ে বইয়ে দেখবা কয়েকটা উদাহরণ দেওয়া আছে, ওইটা একটু গুরুত্ব দিও, ঠিক আছে? আচ্ছা টেবিলের ক্ষেত্রে মনে রাখবা টেবিলের জন্য টেবিল ট্যাগ, ঠিক আছে? আচ্ছা টেবিলের রোর জন্য টিআর, মনে রাখতে পারবা? রো টিআর। আর টেবিলের হেডলাইনের জন্য হেডিং, কলামের নাম আছে না, ওটাকে টিএইচ বলে, বুঝতে পারছো? তাহলে ওটাকে বলে কি? টিএইচ। এবার টেবিলের ডেটার জন্য কি বলতো? টিডি। ওকে, তাহলে টিডি, বুঝতে পেরেছো? এইগুলো দিলেই আপাতত হয়। আর এবার আমরা এক কাজ করি, এটুকু তোলা হয়েছে। আচ্ছা টেবিল কিন্তু একটু প্রশ্ন আসে, আমি টেবিলের একটা ছোট্ট উদাহরণ দিব, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ছোট্ট, এটা তুমি তুলে নাও তাড়াতাড়ি। আমরা একটু আসি, এবার আমরা একটা ছোট্ট টেবিল দিয়ে কি করে কোডিংটা করতে হয় সেই বিষয়টা আমরা দেখো, কারণ টেবিল থেকে কোডিংটা বেশি আসে। আমি কিন্তু যে পয়েন্টগুলো বললাম এই কটা থেকে প্রশ্ন কিন্তু হয়। আচ্ছা সেটা একটু দেখি, একটা ছোট্ট টেবিল। সাবজেক্ট আর ডেট তোদের পরীক্ষার রুটিন, ঠিক আছে? ROUTINE, তাই তো? বান ঠিক আছে তো? ওকে। সাবজেক্ট ICT, কয় তারিখ? 12, কত? 8 তারিখ। আর কত? 2 আর 24। ইংলিশ, ইংলিশ আগে ছিল? আচ্ছা ইংলিশ, তাহলে আইসিটির পরে কি আছে সেটা বল। ফিজিক্স কত? 11, 2, 24। আচ্ছা এই টেবিলটা আমরা কিভাবে করতে পারি আমরা দেখাচ্ছি, সিম্পল একটা এক্সাম্পল। প্রথম কথা হচ্ছে কিভাবে সিকোয়েন্সটা ধরবে। প্রথম কথা, সবার আগে টেবিল ট্যাগ লিখবে, এবং টেবিলের ট্যাগের এই দাগগুলোর জন্য একটা অ্যাট্রিবিউট নাম আছে বর্ডার। হ্যাঁ, এই বর্ডার সাধারণত যে কোনো পিক্সেলে তুমি দিয়ে দিবা। ওকে, আচ্ছা এবার আমরা আসি, এবার সবার শেষে টেবিল ট্যাগ ইউজ করব। ওই যে HTML হেডেড বডি ওটা তো লিখবই, ওইটাকে মানে আমি মেন কনসেপ্টটা দেখাচ্ছি, আর ওটা তো লিখবাই। আচ্ছা এখানে একটু আসো, প্রথম কথায় রো ভিত্তিকে যাবা। রো কোনটা? এটা প্রথমে টিআর গেলাম, এবার এর ভিতর কলামে ঢুকবা, কথা বলো না। এবার হচ্ছে এটা কি হেডলাইন, এটা মনে রাখবে টেবিলের যে কলামে যে নাম রয়েছে এটা টিএইচ হবে, মনে থাকবে? তাহলে টিএইচ, তাহলে সাবজেক্ট টিএইচ ক্লোজ, তারপরে টিএইচ ডেট, টিএইচ এর। আচ্ছা এবার হচ্ছে কি /TR, এ দেখো একটা রো হয়ে গেল। এবার দ্বিতীয় রোতে আসবে, মানে কীভাবে পরীক্ষার কলম ধরতে হবে এই বিষয়টা কিন্তু আমরা এই জন্য এখন বেশিরভাগ সময় চেষ্টা করছি, যে মূল ক্লাসেও আমরা দেখাচ্ছি, বিশেষ করে সলভ ক্লাসগুলোতে চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আমরা তো শেখানোর সময় কিন্তু এত সহজে বললে কিন্তু আমার মাথার উপর দিয়ে উড়ে যেত, কত ভেঙে 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 করাইছি মূল ক্লাসে, মনে আছে? এখন আমরা যেটা হচ্ছে যে কিভাবে কলম ফাস্ট করতে হয়, কলমে কি করে দিয়ে খাতায় লিখতে হয়, সেই স্টাইলটা আমরা মূল ক্লাসে, রিভিশন ক্লাসে, মানে সলভ ক্লাসে দেখাই দিচ্ছি। ওই 8, 2 TD। এবার দেখো টিআর ক্লোজ, তার মানে তুমি বুঝতে পেরেছো কিভাবে আমার কলমটা ধরতে হবে। এইভাবে আসলে মনে করো পরেরটা এরকম করে যাবে, বুঝতে পেরেছো? আর এটা আমাদের ক্যাপশনটাকে ব্যবহার করতে হবে। এভাবে কিন্তু আমাদের HTML এর মূলত একটা আউটপুট থাকে, সেখানে কোডিংটা করতে হয়। এই জন্য তোমরা কি করবা, আমাদের যে ডিটেলস মানে শিট আছে, ইনজেকশন শিট আছে, সেখান থেকে বেসিকটা দেখে ওখানে কোশ্চেন প্যাটার্নগুলো একটু সলভ করে যাবা। কোশ্চেন প্যাটার্নগুলো সলভ করে গেলে তোমার দেখবা অনেক সুন্দর হবে। কথা বলছো বিষয়টা? তাহলে এই আমাদের চতুর্থ অধ্যায় শেষ হলো। ক্লিয়ার? ওকে।